হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডে যখন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করি সেই ডকুমেন্টকে কিন্তু আমাদের প্রিন্ট করার প্রয়োজন হয়। তো আমরা যদি প্রিন্টারের সমস্ত অপশানের কাজ জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে পেজটিকে প্রিন্ট করতে পারবো। আর যদি আমরা প্রিন্টারের সমস্ত কাজ না জানি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট করার সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হবে। তো আমি আজকে শেখাবো একটি ডকুমেন্ট তৈরি করার পর সেই ডকুমেন্টটিকে কিভাবে আমরা প্রিন্ট করব। তো প্রিন্টারের সেটিং সম্পর্কে আমি A to Z এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এরকমই কন্টিনিউ ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করতে হবে। তো সেরকমই এখানে একটি আমার ডকুমেন্ট তৈরি করা আছে। তো এবার ডকুমেন্ট তৈরি করার আগে কিন্তু আমাদের পেজ সেট আপ করে নিয়ে ডকুমেন্ট তৈরি করতে হবে। যেমন পেজ লেআউট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে সাইজ, এখান থেকে আমাদেরকে যে পেপারে আমরা ডকুমেন্ট তৈরি করব সেই পেপারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে A4, আমি এখান থেকে A4 সিলেক্ট করে দিলাম। এরপর মার্জিন, তো এখান থেকে আমাদেরকে মার্জিন সেট করতে হবে। পেজ লেআউটের এই যে অপশনটি আছে মার্জিনস, এই মার্জিন থেকে আমরা এবার পেজের চতুর্দিকে যতটা অংশ ছাড়তে চাই তো এখান থেকে আমাদের চয়েস করে এবার আমাদেরকে ডকুমেন্ট তৈরি করতে হবে। তো আমার কিন্তু এখানে একটি ডকুমেন্ট তৈরি করা আছে। তো তারপর আমরা কিভাবে এটিকে প্রিন্ট করব। তো এবার আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+P টাইপ করি তাহলে কিন্তু প্রিন্টারের ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে কিন্তু প্রিন্টারে বিভিন্ন রকম অপশান দেখাবে আর আমাদের যে ডকুমেন্টে ছিল সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার আমাদেরকে এই অপশানের কাজগুলো জানতে হবে আমরা যদি সঠিকভাবে প্রিন্ট করতে চাই। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টার, অর্থাৎ পাশে আছে কপিস। তো এই অপশানটি হচ্ছে আমরা যখন কোনো একটি ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টটি কত কপি প্রিন্ট করতে চাই। যেমন আমরা কি 5 কপি চাই বা 6 কপি চাই তাহলে কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। ডিফল্ট হিসেবে 1 লেখা থাকবে। আর আমরা যদি এর থেকে বেশি কপি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদেরকে এইটিকে মুছে দিয়ে আমাদের কিন্তু এখানে টাইপ করতে হবে। যেমন আমি যদি 3 লিখে দেই তাহলে একটি ডকুমেন্ট 3টি করে কপি প্রিন্ট আউট হবে। এরপরের যে অপশানটি আছে প্রিন্টার, তো আমাদের কিন্তু কম্পিউটারে একের বেশি প্রিন্টার সেট করা থাকতে পারে। যেমন অনেক সময় কালার প্রিন্টার সেট করা থাকে, আবার হচ্ছে লেজার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টারও সেট করা থাকে। তো এখান থেকে আমাদের যে প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টারটি কিন্তু এখান থেকে চয়েস করে নিতে হবে। যদি আমরা কালার প্রিন্টারে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু সেটি এখান থেকে চয়েস করতে হবে। আর যদি আমরা লেজার প্রিন্টারে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টারে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে সেই প্রিন্টারের নামটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে যেরকম একটি সিলেক্ট করা আছে অ্যাপসন L3110 সিরিজের একটি প্রিন্টার, আমি এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। তো এই প্রিন্টারটি কিন্তু আমার এখানে আছে, অর্থাৎ এটিকে আমরা সিলেক্ট করে দেব। তো এর পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে সেটিংস। তো সেটিংস এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। যেমন প্রিন্ট অল পেজ। তো প্রিন্ট অল পেজ বলতে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি সেটা 5টা বা 10টা 20টা পেজ হতে পারে। তো অল পেজ করলে সমস্ত পেজ কিন্তু প্রিন্ট হবে। এরপরের যে অপশনটি আছে প্রিন্ট কারেন্ট পেজ। তো প্রিন্ট কারেন্ট পেজ বলতে যেমন এটি হচ্ছে আমাদের মেন ডকুমেন্ট। এবার এটিকে যদি আমি স্ক্রল করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো পেজ দেখাবে, অর্থাৎ টোটাল কতগুলো পেজ আমরা কিন্তু এই নিচের দিকে দেখতে পারবো। এখানে কিন্তু দেখাচ্ছে পেজ 3 of 10, অর্থাৎ এখানে আমি এখন রয়েছে হচ্ছে 3 নাম্বার পেজ আর টোটাল পেজ আছে আমাদের এখানে 10টা। তো আমরা যত পেজ তৈরি করব প্রত্যেকটি পেজের নাম্বার কিন্তু এখানে শো হবে। আর যে পেজের মধ্যে আমরা থাকবো, মানে যে পেজের মধ্যে আমরা মাউসটাকে ক্লিক করব সেই পেজটি হবে সিলেক্টেড পেজ, অর্থাৎ কারেন্ট পেজ। তো এখানে কিন্তু সেই নাম্বারটিও দেখাবে, যেমন 3 নাম্বার। এর পরের পেজে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাবে যে 4 নাম্বার আর এখানে দেখবে 10, অর্থাৎ টোটাল আমাদের 10টি পেজ আর সিলেক্ট যে পেজটি আছে সেটি হচ্ছে 4 নাম্বার পেজ। তো এবার আমরা যদি চাই এই পেজটি প্রিন্ট করতে, অর্থাৎ এই 4 নাম্বার পেজটি প্রিন্ট করতে, অর্থাৎ এর ওপরও যদি কোনো পেজ থাকে বা এই পেজটার নিচেও যদি কোনো পেজ থাকে তাহলে কিন্তু আমাদের এই পেজটি আমরা কিভাবে প্রিন্ট করব। তখন কিন্তু আমরা কিবোর্ড থেকে Ctrl+P টাইপ করি তাহলে প্রিন্টারের ডায়লগ বক্সটি ওপেন হবে। এবার এখান থেকে এই সেটিং এই অপশন থেকে ক্লিক করে আমাদেরকে কিন্তু প্রিন্ট কারেন্ট পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে শুধু 4 নাম্বার পেজটি প্রিন্ট হবে, তার উপরে যে পেজগুলো ছিল সেগুলো প্রিন্ট হবে না, তার নিচে যে পেজগুলো ছিল সেগুলো কিন্তু প্রিন্ট হবে না। তো এটি হলো কারেন্ট পেজ। এরপরে প্রিন্ট কাস্টম রেঞ্জ, অর্থাৎ এই অপশনটি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো পেজ প্রিন্ট করতে পারবো। এবার আমি দেখাচ্ছি, এখান থেকে ক্লোজ করে দিয়ে আমাদের এই ডকুমেন্টে যদি চাই আমরা যে আমাদের এখানে টোটাল 10টি পেজ, অর্থাৎ আমরা প্রথমে 1 নাম্বার পেজ প্রিন্ট করব, তারপরে 2 নাম্বার করব না 3 নাম্বার করব, তারপরে 5 নাম্বার, তারপরে
8 নাম্বার তারপরে 10 নাম্বার, আর এই অপশন বাদ দিয়ে যত পেজ আছে সেগুলো কিন্তু প্রিন্ট করব না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রোল পি দিয়ে আবার প্রিন্টার অপশনটি নিয়ে আসবো। এবার প্রিন্ট কাস্টমটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা যদি 1 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে 1 লিখতে হবে, কমা দিয়ে এবার যদি আমরা 3 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে 3 লিখতে হবে, কমা দিয়ে এবার যদি 6 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই তাহলে 6 লিখতে হবে। তারপর যদি আমরা 10 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই তাহলে 10 লিখতে হবে। এভাবে কিন্তু আমরা নাম্বার বসিয়েও কিন্তু আমাদের ইচ্ছে মতো পেজ প্রিন্ট করতে পারবো। এছাড়াও আমরা যদি চাই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, প্লাস 9 করব, প্লাস 10 করব, তাহলে কিন্তু আমাদের 1-5, 9, 10 এভাবে নাম্বার দিয়েও কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। তো 1 থেকে 5 নাম্বার পর্যন্ত পেজ প্রিন্ট হবে, আবার 9 নাম্বার হবে, এরপরে 10 নাম্বার পেজ প্রিন্ট হবে। এটি হলো প্রিন্ট কাস্টম রেঞ্জ। তো আশা করি তোমরা সবাই এই অপশনগুলো বুঝতে পেরেছো। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দুইটি অপশন থাকবে, একটি হচ্ছে সিঙ্গেল সাইড পেজ প্রিন্ট আর একটি হচ্ছে বোথ সাইড পেজ প্রিন্ট। তো এই দুটি হচ্ছে যদি প্রিন্টারের ফেসিলিটি থাকে বোথ সাইডের তাহলে কিন্তু আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা কিন্তু একটি পেজে দুই সাইডেই প্রিন্ট করতে পারবো। আর প্রিন্ট ওয়ান সাইড এই অপশনটিতে ক্লিক করে আমরা কিন্তু এক সাইডে পেজ প্রিন্ট করতে পারবো। আর যদি প্রিন্টারের আমাদের বোথ সাইড প্রিন্টের সুবিধা থাকে তাহলে কিন্তু আমরা নিচের অপশনটি ক্লিক করো আমরা কিন্তু একটা পেজকে দু সাইডেই প্রিন্ট করতে পারবো। তো এরপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে কলাটেড। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দুটি অপশন আছে। তো প্রথম যে অপশনটি আছে 1,2,3, আবার 1,2,3, অর্থাৎ এটার মানে হচ্ছে আমাদের ডকুমেন্ট যদি একের বেশি পেজ থাকে, যেমন এখানে টোটাল 10টা পেজ আছে, এই 10টা পেজকে যদি আমরা 3 সেট করে চাই তাহলে আমাদেরকে যদি আমরা এই অপশনটি সিলেক্ট করি তাহলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট হবে, এরপরে আবার 1 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট হবে, তারপর আবার 1 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট হবে, অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত পেজ প্রিন্ট হবে। তারপরে আমরা যত কপি চাবো ঠিক তত কপি প্রিন্ট হবে। তো এটা গেল একটা অপশন। এরপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে 1,1,1, 2,2,2। তার মানে হচ্ছে আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট করি সেটি 3 কপি করে, অর্থাৎ একটা পেজই কিন্তু 3বার করে প্রিন্ট হবে। মানে 1 নাম্বার পেজ 3টা প্রিন্ট হবে, 2 নাম্বার পেজ 3টা প্রিন্ট হবে, 3 নাম্বার পেজ 3টা করে প্রিন্ট হবে, অর্থাৎ পরপর পেজ একই সংখ্যায় সেটি কিন্তু যত কপি চাবো তত কপি প্রিন্ট হবে। এরপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। তো এখানে ক্লিক করে আমরা কিন্তু পেজকে দুভাবে প্রিন্ট করতে পারি, একটি হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হচ্ছে আমরা পেজটিকে চওড়াভাবে প্রিন্ট করতে পারবো আর লম্বাভাবে প্রিন্ট করতে পারবো। তো পেজ কিন্তু সাধারণত লম্বাভাবেই ডিফল্ট হিসেবে থাকে। তো আমরা যদি চওড়া করতে চাই, অর্থাৎ এখানে আমি ক্লোজ করে দিয়ে আমরা যদি ডকুমেন্টে আসি, অর্থাৎ এই পেজটি কিন্তু পোর্ট্রেট ভাবে আছে, এখানে যদি আমাদের ল্যান্ডস্কেপ পেজ করা থাকে বা ডকুমেন্টটি আমাদের ল্যান্ডস্কেপে তৈরি থাকে তাহলে কিন্তু কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার অপশানে আসার পর এখান থেকেও কিন্তু আমাদেরকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে, তাহলে কিন্তু ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে। তো এটি গেল ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট যদি আমাদের মেন ডকুমেন্টে করা থাকে তাহলে কিন্তু এখান থেকেও আমাদের পোর্ট্রেট করতে হবে। তো পোর্ট্রেট কিন্তু ডিফল্ট হিসেবে করাই থাকে, আমাদেরকে করতে হয় না। এর পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে পেপার সাইজ। তো পেপার সাইজ হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি তখন কিন্তু আমরা পেপার সাইজ সেট করে নিয়ে ডকুমেন্ট তৈরি করি। এবার আমরা ডকুমেন্টের যে পেপার সাইজটি সেট করব সেটি কিন্তু আমাদের এখানেও চয়েস করতে হবে। এবার দেখা গেল আমাদের মেন ডকুমেন্টের পেপার হচ্ছে লেটার সাইজ, এখান থেকে যদি A4 হয়ে যায় বা A4 করে দেই তাহলে প্রিন্টের পর আমাদের কিন্তু সমস্যা হবে, অর্থাৎ সঠিকভাবে কিন্তু পেজটি প্রিন্ট হবে না। তো আমাদের ডকুমেন্ট যে পেজ আমরা সেট করব আমাদের কিন্তু এখানেও সেই পেপারটি সেট করে দিতে হবে। তো এরপরের যে অপশনটি সেটি হচ্ছে মার্জিন। তো এখান থেকেও আমরা মার্জিন সেট করতে পারি, অর্থাৎ ডকুমেন্টের যে মার্জিনটি আমরা সেট করব এখান থেকেও কিন্তু সেই মার্জিনটিকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এর পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে পেজ পার শিট, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের যদি 10টি পেজ থাকে, অর্থাৎ একটি পেজের মধ্যে যদি আমরা 4টা করে পেজ প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে লেখা আছে 4 পেজ পার শিট, অর্থাৎ এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু 4টা পেজ একটা শিটের মধ্যে প্রিন্ট হবে। তো এইভাবে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট, এখানে আছে 4 পেজ পার শিট, 6 পেজ পার শিট, 8 পেজ আর হচ্ছে 16 মানে 16 পেজ, অর্থাৎ আমরা একটা শিটে 16টি পেজ কিন্তু প্রিন্ট আউট করতে পারবো। তো খুব ছোট আকারে প্রিন্ট হবে। তো আমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা এভাবে প্রিন্ট করতে পারবো। তো সর্বোপরি আরেকটি যে অপশন সেটি হচ্ছে এই প্রিন্টার সিলেক্ট করার পর নিচে একটা অপশন আছে প্রিন্টার প্রপার্টিস, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা যে প্রিন্টারে প্রিন্ট করব তার কিন্তু এখানে সেই প্রিন্টারে কিছু প্রপার্টিস ডিসপ্লে হবে, যেমন
ডকুমেন্ট সাইজ অর্থাৎ আমাদের ডকুমেন্টের যে সাইজ আমরা সেট করব এখান থেকেও কিন্তু আমাদের সেই সাইজটি সিলেক্ট করতে হবে। ওরিয়েন্টেশন, এখান থেকে আমাদেরকে ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি পোর্ট্রেট করি এখান থেকে পোর্ট্রেট করতে হবে, আর যদি ল্যান্ডস্কেপ করি তাহলে কিন্তু এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। এরপর পেপার টাইপ, অর্থাৎ আমরা যদি নর্মাল পেপার প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে নর্মাল পেপার সিলেক্ট করতে হবে। আর কোয়ালিটি আমাদেরকে এখানে অনেকগুলো অপশান আছে, তো আমরা যদি হাই করে দিই তাহলে কিন্তু কোয়ালিটি ভালো হবে, আর সাধারণত স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে। তো এবার আমরা যদি ওকে করে দিই, তারপর যদি আমরা এই প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সেটআপ অনুযায়ী কিন্তু পেজ প্রিন্ট হবে। অর্থাৎ আমাদের যদি কম্পিউটারে প্রিন্টারের সেটিং করা থাকে আর প্রিন্টারে যদি আমাদের পেজ দেওয়া থাকে আর এই অপশানে যদি আমরা ক্লিক করি, এই প্রিন্টারের অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পেজ আমাদের এই সেটআপ অনুযায়ী প্রিন্ট হয়ে আসবে। তো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।